কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4 এবং 6 সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক B2 বেসিক রিসার্চ মেথড এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশন তুলে হচ্ছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ও উভয়ের জন্য যেহেতু তৈরি করা, গুরুত্ব সহকারে প্রশ্নগুলোকে প্রথম থেকে তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা প্রচুর নাম্বার পেয়ে বার হয়ে যেতে পারবে। তোমাদের নাম্বার বিভাজনটা এখানে আছে 10 নম্বরের 2টো, 15 নম্বরের 3টে আর 1 নম্বরে 15টা। এই নিয়ে 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো এখানে আমরা কয়েকটা মডিউলে ভাগ করেছি, কি কি প্রশ্ন সেই মডিউল ধরে করতে হচ্ছে সেগুলো পরপর দেখে নিই। আর তার আগে বলবো, যারা অন্যান্য পেপারের সাজেশনগুলো এখনো দেখোনি, তোমরা একটু প্লেলিস্ট দেখে নাও বা ডেসক্রিপশনের দিকে খেয়াল করো, আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ অনেকগুলো পেপার তোমাদের প্রায় কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। মডিউল 1 থেকে কি কি প্রশ্ন এবার আমাদেরকে করতে হচ্ছে খেয়াল করো। প্রথম মডিউল 1 থেকে দেখো কেস স্টাডি, এখানে বড় প্রশ্নগুলো একসঙ্গে রাখা আছে 10, 15, তাই এখানে কিছু লিখলাম না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দিয়েছি, তাই এখানে আমি ইম্পর্টেন্ট করে উল্লেখ করলাম না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবগুলো। মডিউল 1 থেকে দেখো কেস স্টাডি গবেষণার সুবিধাগুলি আর অসুবিধাগুলি বর্ণনা করো, ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটি উত্তম প্রশ্নমালা বৈশিষ্ট্যগুলি কি কি। 3, কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। 4 দাগে উদাহরণ সহ সমীক্ষা গবেষণা সুবিধাগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর প্রশ্ন, ফোকাস গ্রুপ বলতে কি বোঝো। এই পদ্ধতিতে গবেষণা সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 6 দাগে নমুনা সংগ্রহ করা 3টি পদ্ধতি লেখো। 7 দাগে সমষ্টি উপাত্তের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে এটিও গুরুত্বপূর্ণ পরপর। 8 দাগে কেস স্টাডি গবেষণার বৈশিষ্ট্যগুলি লেখো, পরপর সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে যাচ্ছি। 9 দাগে পাইলট সার্ভে গুরুত্ব বিচার করো। 10 দাগে শিক্ষামূলক ক্ষেত্রে কেস স্টাডি গবেষণার উদ্দেশ্যগুলি লেখো। 11 দাগে কেস স্টাডি গবেষণার প্রকারভেদগুলি লেখো, অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন ধরন সম্পর্কে লেখো। 12 দাগে জরিপ পদ্ধতি বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, সাক্ষাৎকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 14, একজন উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো এবং এর সঙ্গে সাক্ষাৎকারের গুরুত্ব আলোচনা করো। 15 দাগে সাক্ষাৎকারের প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। 16 দাগে সাক্ষাৎকার গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। 17 দাগে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 18 দাগে উত্তম প্রশ্নাবলী বৈশিষ্ট্যগুলি লেখো প্লাস গুণাবলী। 19 দাগে প্রশ্নাবলী সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 20 দাগে পাইলট জরিপ সম্পর্কে টিকা লেখো বা এর সুবিধা অসুবিধাগুলি লেখো, গুরুত্বপূর্ণ সব পরপর। 21 দাগে গবেষণা কৌশল হিসাবে ফোকাস দলের বৈশিষ্ট্য ও ফোকাস দল আলোচনা ধাপসমূহ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কমপ্লিট মডিউল 1 থেকে প্রশ্ন। বড় প্রশ্ন যাই আসুক সব এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা মডিউল 2 থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা একবার পরপর দেখে নিই। মডিউল 2 থেকে দেখো সামাজিক গবেষণা ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো। দ্বিতীয়, বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। 3 দাগে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি, এই পদ্ধতি উপযোগিতা আলোচনা করো। তারপরে সামগ্রিক উপাত্তে উপযোগিতা বর্ণনা করো। তারপরে পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি লেখো আর এর সুবিধা অসুবিধাগুলো একসঙ্গে দেখে রাখতে হবে। তো পরপর এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, কোনোটা স্কিপ করবে না, বারবার বলছি।
প্রথম থেকে এই প্রশ্নগুলো দিয়েছি, প্রথম থেকে তোমরা এগুলোকে তৈরি করতে শুরু করে দাও। তারপরে প্রশ্ন দেখো, ফোকাস গ্রুপ গবেষণা উদ্দেশ্যগুলি লেখো। 7 দাগে যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। 8 দাগে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা লেখো। 9 দাগে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। 10 দাগে গবেষণা নকশার শ্রেণী বিভাগ করো। 11 দাগে প্রশ্ন, একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি লেখো। 12 দাগে গবেষণা পরিকল্পনা বা নকশার উপাদানগুলি আলোচনা করো। 13 গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। 14 দাগে প্রশ্ন, সামগ্রিক তথ্য বলতে কি বোঝো, এর গুরুত্ব লেখো। তারপরে যোগদানমূলক পর্যবেক্ষণের পদ্ধতিগুলি লেখো। ক্ষেত্র গবেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লেখো। আর একটি ভালো প্রশ্ন গুচ্ছে গুণাগুণ বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো করলেই তোমরা এখান থেকে সব প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।